ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে, ঠিক কিনা? চাঁদাও ঠিক আছে নাঙ্গলকোট বটতলা স্টানের, আগে খাইতো খালে কে হন খায় বালেকে, আগে খাইতো জাহাঙ্গীরে হন খায় আলমগীরে, ঠিক কিনা? মাগো হিরিয়াজ বাজারের ব্যানারিটা দেখলে ডরাই, মাথা কতগুলো লটকায় নিচে দিয়াতে দিতেছে সাগরজা সবুরগা ওফু, তারপরে মিন্টা জিন্টা রিন্টা টুটুল্লা রায়হান্না, আর ডরাই ডরাই। এরকম সিটারি ব্যানার আমাদের এই এলাকা নাই রে। কি শুরু করছো তুমি? কেন এটা বললা? কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক? কি বলো? পুরো কোরআনটাই হচ্ছে রাজনীতির গ্রন্থ। আল্লাহু আকবার। অর্থ বিভাগের সকল সেক্টর নবীজি বলে দিয়েছেন। ত্রাণ পুনর্বাসন কেন্দ্র ওয়াবনে সাবিল সেখানে আছে, আছে কিনা? এগুলো করবো কি? মানব রচিত আইন দিয়া দিয়া এই যে একটা ফাঁসির দণ্ড প্রাপ্ত লোকেরে তোমরা গেঁড়ি কাটিয়ে লাও, হাত পায়ের রক গাড়িয়ে লাও, উল্টা আঙ্গরে কো আমরা বলে রক গাড়া। একটা ছেলে এখনো এই ব্যানারে দিল না, আল্লাহ যদি আমার এমপি বানায় আমি এই বিলটা উত্থাপন করব। মাননীয় স্পিকার, এই আইনটা ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ঘাড় কাটা, হাত পায়ের রক কাটা, এটা বন্ধ করুন। আমার নবী তিনি বলেছেন কোন অমুসলিমও যদি ধর্মযুদ্ধে মারা যায় তার লাশটারে সম্মান করবা, ভালোবাসবা, তার পরিবারের কাছে পৌঁছে দিবে সম্মানের সহিত, যাতে সে অন্ত্যেষ্টিক্রিয়াটা সুন্দরভাবে করতে পারে। আর মুসলমানের ফাঁসি দি ঘাড়ের রক কাটে, পায়ের রকগুলো কাটে, কথা ঠিক কিনা? একটা মানুষ, একটা মুসলমানের ফলাদ সংসদে দাঁড়িয়ে এই কথাটা বললো না, আজও কোনো এমপি বললো না। মাননীয় স্পিকার, মহাগ্রন্থ আল কোরআনে রব্বুল আলামিন সূরা বার নামাজের কথা বলেছেন। স্পিকার, নবী দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000-এর উপরে হাদিস বলেছেন নামাজ নিয়ে। আমি বিল উত্থাপন করলাম, যেহেতু আমরা 93% মুসলমান, এই সবরেন্টি এখানে থাকি, নামাজের সময় অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক, কথা ঠিক কিনা? কেউ বলল না। 2 কোটি ছেলে ফেলে বহুতই প্রবাসে থাকে, কেউ বলল না। একটা ব্যানার দিয়ে বলল না আমি যদি এমপি হই নির্বাচনী আসন এত থেকে আমি এই বিল উত্থাপন করব, প্রবাসী যারা 15 বছর বিদেশে থাকবে তাদের জন্য স্থায়ীভাবে পেনশন ব্যবস্থা চালু করা হোক। কেউ বলল না যদি আমি এমপি হই সংসদে বিল উত্থাপন করব, যানজট মুক্ত দেশ চাই, তারপরে এই হরন দেওয়া হবে না, ঠিক কিনা? কেউ বলল না ব্যানারে পেস্টুনে আমি যদি এমপি হই আমি বলবো যে বিধবাকে রাষ্ট্রীয়ভাবে বিয়ে করা বাধ্যতামূলক। উল্টা আইন করে দিছে বড় বউ থেকে পারমিশন লো। আর হ্যাঁ তারা থাইল্যান্ড যায় যে সারে, ওই কানাডা কর বেগম পাড়া যায় যে সারে নবীর বিরুদ্ধে আইন করা দিছে। ফোলা মাইয়ার বিয়ে আটকাই বেল্লায় ইহুদিদের থেকে পয়সা খাই আইন করছে ফোলারা 22 বছর, মাইয়ারা 18 বছর। আর আল্লাহ কইছে ভালো গলি বিয়ে করাও। আল্লাহরে থুতু মারে, ও আল্লাহ তুমি 22 বছর কও। এই উম্মত যদি এই সময় নবীরে পাইতো, নবীরে বাল্য বিবাহের মামলা জেল কাটে ছাড়তো, কথা ঠিক কিনা? আগে ব্যানার দাও বেলে আমি যদি এমপি হই বিল উত্থাপন করব, 60 লাখ যুবক যুবতী ইউনিভার্সিটির বেকার, আমার সোনামণিদেরকে আমি চাকরি দেব। তারপর কি করব? এদেরকে বিয়ে শাদী করাবো, পরে নির্বাচন। আল্লাহুম্মা আজিরনি মিনান নারের পর 7 বার পড়বেন কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। আর লাগতো না 5 আগস্টে 3টাতে কিতা করছো, হাঁসকড়ি টিয়া খাই 2 মিনিটে হাঁসকড়ি টিয়া দিয়ে হাতা করি সুপ ইয়া করিলে বাসা আলাইছো। তো হাতারা হলো বছর চাঁদাবাজি করছে, তুমি আবার টিয়া যাইতে ফোন করছো তোর ভাবি তো হাঁসকড়ি টিয়ার এটা সিওক গেছে ল তোমরা শুরু করি বালা সাজি গেলা মধ্যে আঙ্গ আলেমল আমার শাকের করাত বানাই থুইলা, তা ঠিক কিনা? নির্বাচনের দরকার নাই, এমনি খাইতে আছে খাও, নির্বাচন করি আঙ্গর কল আটকাইব, ঠিক না? তাফসীর মাহফিলও আই বক্তৃতা মারবো এতে, কথা বুঝছো নি? 16 জায়গাতে পারমিশন লাগবে তাফসীর মাহফিলের লাই। কারণ ডক্টর ইউনূসের সরকার ইয়েনা পারমিশন লাগছে নি। আল্লাহ এই সরকার থাক, এই সরকার আঙ্গ নির্বাচনের দরকার নাই। আমরা ভোট দেওয়া থেকে ফানা চাই, আমরা দেই এলাইছি 54 বছর, ঠিক কিনা? আঙ্গরে আটকাইবার লাইন করি হোলি কবজা দিয়ে ধরবো আঙ্গরে, কথা ঠিক কিনা? 28 জানুয়ারির মাহফিল আমার বন্ধ করছে তারা, এই জন্য না ফেসবুকে স্ট্যাটাস দিছি।
28 জানুয়ারি মাফিয়ারা ক্ষমতা তো আইবার আগে বন্ধ করে এলেছে। এবার বুঝছনি অবস্থা কি হয়? 7 বার তাসবিহ পড়বা, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন। যেটা হাস করবে এটা আবার নামাইতে ভাই সব আরো 1400 আবু সাইদ লাগবে। এত আবু সাইদ আনবো কত? আবু সাইদে অজ্ঞায় ছিল, ডক্টর ইউনুস অজ্ঞায়, দেশ বিপদে পড়লে ডক্টর ইউনুস, আর ফান করার জসিম বিপদে পড়লে দোয়া ইউনুস। দোয়া ইউনুসের খতম পড়বো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। ঘুমাইনি? হ্যাঁ, তুমি এভাবে সেলুট দাও। নবী শিখেছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। নবীর ক্লাসের 1,25,000 সাহাবী মারা গেছে। কোন সাহাবীর কবরও তার বউ তার মাইয়া ফুলের মালা লয়ে সারিয়ানের এমনদের ক্যামেরার সামনে ফুল থুইছে নি কোন জাল নোট, কি নোট, আর একটা জোরাইছে ফুল দি ঢোল তবলা ফিডাই, এই মানুষের কবরে রাখে, ঠিক কি না? আমাদের এই এলাকা, ঠিক কি না? নবী এটা করছে? একটা হাদিস দেখাও না। জাল নোট, কি নোট? আসুন জাল নোট শনাক্ত করি, কর্তৃপক্ষের কাছে এটা ধরাই দিই, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। তো ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 1 নম্বর হচ্ছে কুফর, 2 নম্বর হচ্ছে শিরক, 3 নম্বর হচ্ছে নিফাক, 4 নম্বর হচ্ছে আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, উসিলা, 5 নম্বর হচ্ছে কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, 6 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। উপজেলা গেটে আঙ্গফান করার সাগর গিয়া সবুজ যায় মিছিল দেয়, অমুকের সৈনিক খাও কিতা করো, আসেনি এরকম সবুজ যা? ওই হাতের ইমান পাঞ্চার পাঞ্চার পাঞ্চার। আপনারা মনে করতেছেন আমরা হাসতে হাসতে বলিও, ঈমান ভঙ্গের কারণে 10টা আপনি গুগল সার্চ দিয়া দেখেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতেই রয়েছে সর্বোত্তম আদর্শ, কথা ঠিক কিনা? তুই সিটারি শুরু করে ধর্মনিরপেক্ষ পুঁজিবাদ আরো কি কি মতবাদ লই আনস, তুই সিটার, ঠিক কিনা? তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, নেই তোর কোন হুঁশে হুঁশে, কর জোয়ান কা জোশে জোশে, জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হপ্তা একদিন ঢুসনে 5 ওয়াক্ত, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, ঠিক নি রে? ঘুমাইয়ে নি রে? লেখাপড়া ছেড়ে পার্কে ঘোরা, নারীদের টিজিং করা, লেখাপড়া ছেড়ে পার্কে ঘোরা, নারীদের প্রিজিং করা, গাজায় মারে টানে ফুরে ফুরে, আসেনি? আবার কি ফ্রি ফায়ার খেলে না? ইন্দি মার, ইন্দি মার, ডাইনে মার, এরকম সিটিং সবুজা সাগরকে আমার মাহফিলে নাই রে। লেখাপড়া ছেড়ে পার্কে ঘোরা, নারীদের টিজিং করা, গাজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাচারে ঘর দৌড়ে দৌড়ে, তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান, জাত কাটা বদমাস তো মাস্ত, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, তুই চিটার, আর দিকে আঙ্গুল দে, আমি তোর দিকে দিছি না, তুই আর দিকে, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, যে দিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান, যে দিন ছাড়লে আল্লাহর কোরআন, বনে গেলে মস্ত শয়তান, মানব রচিত মতবাদ ইসলামী তো জিন্দাবাদ, নিরপেক্ষ আর দফায়
নিরপেক্ষ আর দফায় কর পট পট সবে নট নট যাবে কেমনে বে হাসতো হাসতো তু চিটার বড় মাস্তে মাস্তে তু চিটার বড় মাস্তে। তোমরা কার সৈনিক? আর কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। খন্দকের ক্যান্টনমেন্টে এক ফাতর কোবাইতে কোবাইতে ফরিকা করতেছে, সাহাবীরা ফেটে ফাতর বাঁধি গামছা বাঁধি করতেছি, আমরা এই পার্টির লোক, আমরা মুহাম্মাদের পার্টির লোক, আমরা হুজুরের হাতে বয়াত গ্রহণ করছি, যতদিন প্রাণ থাকবে দেহে নবীর রাহে জিহাদ চালিয়ে যাও, মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। ও মুসলমান যুবক, ও মুসলমান নেতা, তোমারে ক্রিটিসাইজ করতেছি না, তোমার পরকালটা ঠিক রাখো। তুমি রাজনীতি করো, ইসলামের আলোকে করো, কোনো অসুবিধা নাই। আল্লাহকে কিভাবে জবাব দিবা? আল্লাহরে কি জবাবটা দিবা? ইমান তো তোমার ভেঙে যাবে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ভাঙতে মাত্র 1 সেকেন্ডের কম সময় লাগে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চা, ইমান পাঞ্চা। এর আরো একটা মজার কথা বলতে তো ভুলে গেছি। তারপরে ইসলামের কোনো বিধানকে উপহাস করা, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা 9, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে সে বলে বিশ্বাস করা। বাবা ওনার তো উনি মজনু হালে ডোল ফিরেছে, অসুবিধা নাই। ঠেকিয়ে আসি বইর ঘাটে তারা বাবা নাই যে তোমার কারিগর আছে শুধু নামটি লেখার, ঠেকিয়াছি বইর ঘাটে তোরা বাবা রে। ওনার জন্য শরীয়তের বিধান, গান বাজনার বিধান এটা ওনার জন্য প্রযোজ্য না। মতলবে আছে ল্যাংটা বাবা। কইলাম তো তোনার যে ওনারে শায়েক কস, কোনার ভিতরে বহুত আছে। কি আছে? আছে। কইলাম যা আছে এটা তাতে খুলিয়ে রেখছি। চিন্তা করছেন, নবীজি নিজে শরীয়ত, অথচ তিনি শরীয়তের কোনো বিধানকে লঙ্ঘন করেন নাই। আপনি যদি এমন আইন মনে করেন যে না ওনার জন্য এই বিধান নাই, আফসারি হুজুর বড় হুজুর, ইমান বরবাদ। এই ইবলিস সূরা আল্লাহর সামনে টেবিল থাপড়টি কয়, ইন্নী লা উগাউইয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, পান করার মানুষের ইমান আমি আল্লাহ চিন্তাই করব। আমি তাদেরকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট করব। এই এন্তেকালের 1 সেকেন্ড আগে রুহু যখন 4 নম্বর স্টেশনে আসবে, এই সময় আপনার ইমান চিন্তাই করবে। এই কথাটা শুনি চলে যাই 1 মিনিটে। হায়াত রয়েছে আর কয় সেকেন্ড? ওই যে বালাকাতিল হুলকুম, যখন রুট এখানে পৌঁছবে, ওয়াহিনাইজিং তানজুরুন, তোমরা রেজাল্টের দিকে তাকিয়ে থাকবা। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাডারের মতো হয়ে গেছে। পান করা থেকে তুমি আর আজিম দেখবা, জান্নাত দেখবা। জান্নাতের ফেরেশতারা চলে আসছে জামা কাপড় লয়ে। এই সময় ইবলিস আপনার ইমান চিন্তাই করবে, সুরত ধরে আসবে। মায়ের সুরত ধরিয়ে আইব, প্রিয় ব্যক্তির সুরত ধরিয়ে আইব, নেতার সুরত দিয়ে, আব্বা তো কষ্ট আর কেন, মা গো মরি যাই তো গো মা, সাকরাতুল মউত চলের গো মা, ধর কি অবস্থা, তোর হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজ বার হয়ে গেছে। এই 1 সেকেন্ডে রুডা চলে যাব। এই সময় হাতে ইমানটা লয়ে যাব। কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষকে বলে তুমি কুফরি বাক্য গ্রহণ করো। যখন কুফরি বাক্য গ্রহণ করে, ইবলিস যাইতে যাইতে কয়, আফসারি ভাই আমি কইছি আর কি, আমি তো শয়তান, আপনি চেনেন নাই। যখন আপনাকে আপনার মা বলবো, আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া কি ইসলাম, কমা কি কর, কায় তোর মা দেশা মাগো মরি যাই তো গো মাগো, আজরাইলের সাকরাতুল মউত। সাকরাতুল মউত কারে কয়? গরু জব করলে নাঙ্গল করছে আইস, গরুটা পর্যন্ত জিরবাত কামড় দেয়, কত ডিগ্রা দেয়, কই ওরে কল্লারে কত নাচার নাচায়, গরু লাদি পর্যন্ত দেয়, ফেসাব পর্যন্ত করে দেয় গরুটা। আয় হায় কষ্ট রে। সেই সময় তোর রুট আছে যাইব, তুই কেমনি ইমান রাখবি? আজকের ওয়াজের প্রতিপাদ্য বিষয় ছিল কিন্তু এটা, কাস্টমার তো কম পাইলাম। এই সময় তোর ইমান তুই কেমনে রাখবি? নবীজিরে
আজরাইল আলাইহিস সালাম আয়নাগরের ভিতরে নি রূহ কবজ করে। নবীজি কাঁদি দিছে, আজরাইল তুই তাইলে গেরাম এডি করস। হুজুর কি হয়েছে? তুই বন্ধ কর রূহ কবজ, তুই আর কিতা করছো তুই ডাকো, আয় তো মরে গেছে। আজরাইল কো নবীও সকল নবী রাসূলের রূহটা আমি যেভাবে নিয়েছি সবচেয়ে কম এই সহজ শাস্তি দিয়ে কষ্ট দিয়ে আপনারা নিতেছি। কই এসব ওয়াজ বাদ দে, তুই আরে ওয়াজ কম কর, তুই আরে কিতা করছো তুই ডাকো। নবীও আমি শাহাদাত আঙ্গুলিটা দিয়ে মাত্র স্পর্শ করছি আপনার বুক। আজরাইল রে, আমার মনে হয়েছে 7টা বুক আসমান জমিন দিয়ে তুই আর সাপ দিয়ে দিচ্ছ কলজার মধ্যে। আমার এই রুগ্ন মানুষ, বুড়া মানুষ, জেল জমিল জর্জরিত আমার এসএম মহিউদ্দিন সাহেব বুড়ো অবস্থায় সাকরাতুল মউতে কেমনে ইমান রাখবো? জান্নাতের 10 পুরুষের শক্তি, 100 পুরুষের শক্তি আর গাত। এর হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, বুড়িগারা কেন্দ্রে হিসেবে ইমান রাখবো, তুই কিতারে করছো? কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস আমার নাই। তাহলে তুই এই সময় কেমনে ইমান রাখবি? এই পর্যন্ত তুই আল্লাহর একটা তলে তলে সমঝোতা তুই করলি না। সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে আছে, আল্লাহকে তুই আমার ফোন দে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন। আল্লাহ, এই যে ইবলিস আমার ঈমান জয় বাংলা করে দিব, চিন্তা করব, আপনার ঈমান মনে করে দিয়ে রিমান্ডের সময় এই কথাটা কইবাল্লাই তো করে মূলত আজকের এই বিষয়টা দিচ্ছি। এখন থেকে আজকে তাহাজ্জুদ পড়ি, জিকির আজকার করি, ফোন দিবি আল্লাহরে, বারালাই শেষ শেষ। আল্লাহকে কিতে হয়েছে? আফসারি হাতে মনে করছি হাতে আঙরে গালি হতে দিন বিয়ে করা, জান্নাতে গালি নিয়ে নি হাতে তুই আরে আঙরটি আগুন লই দায়। আজ যে হাতে সে নাডামি ওয়াজ করছে আঙর, আয় শেষ তো। আল্লাহকে তুই কিতে হয়েছে কসা? আল্লাহ আর তো ইমান হাতে শেষ সেকেন্ড খাই লিব, 74 স্টেপে তো ইবলিস আর ইমান লই যাবে। আয় যে ওয়াজ তুই ডরাচ্ছে, এটি আয় ডর লাগাইছি, তোরে আমি নিজ দায়িত্বে ইমান বাতলা দিব। তো তুই এই পর্যন্ত আল্লাহরে ফোন দিস। সত্যি আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, এতেকালে ঠিক কয়েক সেকেন্ড আগে চোখটা টানিয়ে কলমা পড়া শুরু করছে। ওই সময় রেজাল্টটা প্রস্তুত করিয়ে লেব। এই যে আফসারিরে কবর দিতে যে বিলাকসম বাইপাস আগ করে রয়েছে, যেই দিকে তার গন্তব্য ওই স্থানের দিকে তাকায় রয়েছে। মৃত ব্যক্তির দৃষ্টি একদিকে তাকানো, এই লিন আও সিজ্জিন, জান্নাত আও জাহান্নাম, এভাবে দেখবে আফসারি আগ করিয়াতে নেড়ে নেড়েছে। কোন দিকে? তার রেজাল্টের দিকে। এই সেই সময় এই ইবলিস তোর ইমানটা লই যাবে কই? এই পর্যন্ত 80 বছর এই ওয়াজটা তোরা শুনলি না, কোন হুজুর করেও না। মেইন হচ্ছে তুই নামাজ অমানে অর্গ, এটির দিকে ইবলিস আয়ও না, কথা হাসাই অর্গ ইয়ার দিকে দাগা লাই দেখো, এটির দিকে আইসাইতাম না। তোর মেইন জিনিস আমি ইমানটা নিয়ে যাব, কথা ঠিক কিনা? আগে সোরারা হাত দান চুরি করতো, অন সোরারে বাঁধি যদি গোলার মধ্যে তুই দিস, বস্তা দি দিস, কম্পিউটার দিয়ে দিস, কম্পিউটারে বস্তা সিলাই করবো, তুই দান গুনলে আরে আল্লাহ আগল বানাইছে, হাতে দান নিব নি? কিছুদিন আগে নিত সোরা মোবাইল, অন মোবাইলও নে না, এটা ইএমও নম্বর দিতে জিডি করলে যাতে কিনে এত সোর। অন সোরা তোর ঘরও হান্দাইব, আফসারি বের ঘরও হান্দাইব, মহিউদ্দিন বের ঘরও হান্দাইব, এত সুন্দর বোধ দিকেও চাইতো না। কেউ বোধ জ্বালায় তো চুরি করতে মাইছি হতি রয়েছে আগত নৌকার বইতিরা, কত বড় বৌতি রয়েছে, স্বর্ণের মতো জগজগা। সোরা আর আমি ওইটার দিকে যায় না, সোরা সুইটিংয়ে টোকা গীতা স্বর্ণ স্বর্ণ আর টিয়া। আরো কিছু বড় সোর আছে দেশে, তারা ব্যাংকগুলো দেউলিয়া করে। আরো কিছু সোরার ঘরের সোরা ফলা আছে, সোরা মায়ের সন্তান আছে, এতে 62 বিলিয়ন ডলার আঙ্গ 40 কোটি মানুষের 100 বছরের রিজিকাতে লই যাবে। আরো পৃথিবীতে 1000 কোটি মানুষের ভিতরে আরো 10-12টা সোরা আছে। এগুন এই ডলার, সুপার ডলার দিয়ে সারা পৃথিবীর সম্পদ তাদের কাছে। এইগুলো হলো বড় সোর। সবচেয়ে সোরের সর্দার হলো ইবলিস সোরা। হাতে নজর হইলো তোর ইমানের দিকে, হাতে 1 সেকেন্ড আগে শেষ করবো। তো 5ম 6ষ্ঠ স্টেপে যখন রুডে আইব, তুই তো কুফরি বাক্য গ্রহণ করছ, আল্লাহরে মানলি দেয়, নাকের আঘাত যখন দম আইব, তোরা এমন কন্যান কন্যাইও তোর নাকের আঘাত দম আনাই ছাড়িও, এটা কোরআনের কথা। তখন হাতে কইব জো বাইডেনে, আফসারিয়ে ভ্লাদিমির পুতিন কইব, ডোনাল্ড ট্রাম্পে হাতে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা, আল্লাহ আপনি আমাকে হায়াতটা ফেরত দেন, আমি ঈমান আনবো। আল্লাহকে বান্দা আর সুযোগ নেই। আজরাইল আলাইহিস সালাম তো বসে রয়েছে তোর শিওরে, ওয়ান নাজিআতে গারকা, আমরা টানিবার করে লিব রুটা। আয় হায়, এইসব আফসারি যদি ঈমানারা হয়, আয় হায় রে, কেউ তোর জানলো না আফসারি বেঈমান হিসেবে কবর থাকলো, তোরা আর জানাজা দিবি, লাভ তো নাই, তো শেষ। এখন থেকে এই ফোনটা ওনারে দিবি,
তুরস্কের ভূমিকম্প 2 বছর আগে, সব শেষ। এত বড় হলো আটকেছে বিল্ডিং এর ভিতরে। আব্বারে ডাক দে, আব্বাও টিকটক ভিডিও তোরা দেখছতে, খোঁজ নেই আব্বা, আরে ধরেন না, আয় তো শেষ। আব্বা কহুত্রে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা কইছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে নাঙ্গলকোট ফায়ার স্টেশন থেকে ফোন দিলে তারা আইতে আইতে 6-7 ঘন্টা লাগবে। গাছ ছড়ি গেছে ভূমিকম্পে, বিল্ডিং ব্যাগটা নিয়ে নে, এই কথা বলিস না, খামোশ। এরপরে আব্বারে ফায়ার সার্ভিসের বিল্ডিং ছাপা পড়ে, যদি তারা পড়ে তারা তো মরবো। আব্বারে তোরা টান দিলে তোর কলজা ছিঁড়ে যাবো। আব্বা লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা 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 কইছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই মরতি আরস, তাহলে একসাথে বাপ পুতে জান্নাতে থাকবো। লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন, ও আমার পান করা পাটোয়ারের উম্মতেরা, তোমাদের কোনো মুমূর্ষু রোগী যদি মারা যাইতে লাগে, শেষ মুহূর্তে তোমরা তারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। আইসিইউতে মরলে তালকিন দিবে, তারে তালকিন শিখে বারবার মনে করাই দিবা। হেতে তো ফেসাব পায়খানা ছড়ি গেছে, যে দোয়া হেরে জিজ্ঞাস লাদা কিভাবে হসায়, এই সাকরাতুল মউতে তো আগিমতি দিছে। হাসির কথা ন, গরুর দিকে নজর করিস। তুই নিজে আজকে ওয়াজটা প্র্যাকটিস করিস, এই নাকের দমটা বন্ধ রাখ 30 সেকেন্ড, নিজের চোখ নিজে বাইরে যাব। বুড়িকে দেখ যে 6 মাস গেড়া বলতে তো পারতেছে না, রুটা তো নিতে পারতেছে না, আরে কষ্ট কেমনে রে ইমানটা পড়বো। সেই সময় মারে পাশে বসে গিয়ে, মাগো বলো না মা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তম স্ত্রী, কত ভালোবাসা দুইজন এঁকেছি, ভালোবাসার কত লাইন লিখেছি। নাঙ্গলকোট সরকারি কলেজ থেকে বিয়ে করে প্রেম করেছি তোমাকে, তোমার তো শেষ সময় ডার্লিং, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলা দিতে পারলে এখন সে জান্নাতে চলে যাবে। এই ওয়াজ আর হুঞ্চুত্তি যিনি চলে গেছে, দুর্ভাগ্যবান এই জাতি। কইছি দে ওয়াজটা 100 দিমো, দিছিনি। কারণ তোরা আর নিজের ঘরের মানুষ, নিজের ক্ষেত্রে উঠার দিলে ঠ্যাঙ্গের তলে যদি গোসা হড়ে, উঠার গেছে সামনে তো হাতে ঠ্যাঙ্গি ডেরে দি এমনি দি গোসা উঠে দেয়। কিন্তু হরের ক্ষেত্রে বা দিলে কাম করতে না, গোসা জিয়ে নিয়ে যাক গই, ঠিক রে? বলে হুজুর এটা শিখছেন কত, নিজের ক্ষেত্রেও শিখছি। কিরে আনা ঠিক থাকে না, বেটা হরি যেতে লাগে। এবার গোসার মধ্যে হাত দিলে হেতে তো সামনে কিনা টানি লই যার কই, আয় তো যাই কই, ওই ঠ্যাঙ্কি দি ইটারে এয়া করে দি, ওই ঠ্যাঙ্ক দি ইটারে উষ্ঠে দি, হেন্নে মারি দি, ও রোনালদিনোর মতো ঠ্যাঙ্গেরে হেন্নে দি বল ইটা লইয়া লাই, ও গোসাই গেরে উড়ে দি। আজকের ওয়াজ হলো নিজের ঘরের ওয়াজ। ফাঁটা গে লোকা বাইর মতো করি আতুটা, ফাঁটা গে লোকা ফাঁটারে কাল্লা কইস বলে চলি দিয়ে আইসত যে ইনিংস খেলেছে আফসারি ভাই, জীবনে ওয়াজ আফসারি ভাই আমাদের এলাকা করে না, ঠিক নেই করছি নি। এই খুতবার 1 নম্বর আলোচনা, 40টা পৃষ্ঠা, মাত্র 3-4 লাইন আলোচনা করছি। খুতবা তো নিলি না। ইমাম সাহেব শুধু এই টপিক্সটাই 2 বছর আলোচনা করতে পারবে। মুমিনের বৈশিষ্ট্য কয়টা, তাগুত কারে কয়, মুনাফিকের বৈশিষ্ট্য কয়টা, কি আমল করলে মুনাফিকি যায়। সবসময় ইমান ফহরা দাও, আল্লাহ আরে মনে করে দিয়ে, আল্লাহ আরে ইমানটা মনে করে দিয়ে। আল্লাহ অ্যাক্সিডেন্টে যেদিন মরি যাইম গই, আইসিইউতে যেদিন আর ব্রেন অপারেশন করে কল্লা খুলিয়ে লেব, আপনার আরো ইমানটা মনে করা দিয়ে। আল্লাহ মুসি তোরে কইব, বান্দা তুই ডরাচ্ছা, তোরে জান্নাতে না নিলে কি ডোনাল্ড ট্রাম্পের নিয়ম নেই, তুই মাতে ছেড়ি ডর লাগাইছি, আমি তোরে কলমা পড়াই দিব। এ দায়িত্ব কার? এই লজ্জা রাখিম কোথায়? আফসারি যদি জাহান্নামে যায়, আমার ভক্তরা জান্নাতে চলে যাইব, আর আমি তাদের দিকে তাকেই থাকবো। আল্লাহ কত রায় তো আজ করছি, কলজা ছিদ্র করিয়ে এলেছি, তুমি আমার ইমান হারা করি আল্লাহ, আজ আমি জাহান্নামে চলে যাই। আল্লাহ আমার ইমানটা তুমি ঠিক রাখিও। ফাঁসিতে মরি, গুলিতে মরি, ট্রেন অ্যাক্সিডেন্ট, যেভাবে মরি, আল্লাহ তুমি মহব্বত করি আমার লা ইলাহা ইল্লাল্লাহ শিখে দিও। আল্লাহ আল্লাহ তুমি আমার ইমানটা, আমাকে ইমানের সহিত পালন করিও, আমিন। ফাটোয়ারের যে এখন শামসুদ্দিন আছে প্রভাষক, তার আব্বা আব্দুল হাকিম সাহেব লাকসাম আলিয়ার প্রিন্সিপাল, এই উনি আমার ওস্তাদ। এই গেছি আর রফিক দোয়া করি যাতে আল্লাহ ইমানের সহিত কবুল করে। আর একজন ওস্তাদ আমাদের ফাটোয়ারের ছাত্র মুহাদ্দিস আব্দুর রব সাহেব, হ্যাঁ আমাদের এই ফাটোয়ারের স্বর্ণের টুকরা, এই আব্দুর রব সাহেবের লগে দেখা করতাম সাতার ভাইয়া, রফিক দোয়া করি ভাই রেডি আছি যাতে আল্লাহ আমার ইমানের সহিত স্মরণ করে। এই দুইজন ওস্তাদ এই দোয়াটা চাইতো।
শত শত হাজার হাজার ওস্তাদ আছে, বলে ওস্তাদের বিরোধিতা নি করেন না। এই দুইজন ওস্তাদের কাছে দুইটা শেয়ানাগিরি শুনলাম, ওই মানুষ সজ্জাতে কবুল হই। আর ফানোরা ফান করা গ্রামের যার হাজি জসিম হেদু কুদ্দুস কুকুন্নার বাপ দেওয়া হইলে যারা আসেন কি বাবা আল্লাহ নেলা খাইতে পারি না, হাতে শুধু এই মন কষ্ট। একটা লোকের মুখ দি ভাইরো না, দোয়া করিয়েন আলহামদুলিল্লাহ যাতে আল্লাহ আমার ইমানের সহিত নেয়। সবসময় দোয়াটা চাইবেন, এটার মতো নেয়ামত আর নাই। শুধু ইমানকে পাহারা দিবেন, একসাথে যাতে দোনো ভাই জান্নাতে থাকি। আমিন ক আল্লাহ আমার এই দুর্বল মানুষটির ইমান যাতে ইবলিসের না নেয় আল্লাহ, এই ইবলিস থেকে হেফাজতের দায়িত্ব তোমার হাতে দিলাম আল্লাহ। আমার কলিজাদেরকে ইমান হারা করিও না আল্লাহ, যাই করুক আমার কলিজার আমল ইমানটা সেভ রাখিও আল্লাহ। এই জন্য আমরা ধর্ম নিরপেক্ষ মানি না, মানব রচিত মতাদর্শ মানি না। আমরা আল্লাহর খলিফা গাইড বুক কনস্টিটিউশন দিয়ে দিছে আল্লাহ কে, এটাই আমাদের কনস্টিটিউশন হুদাল্লিল মুত্তাকিন। প্রিয় বন্ধুরা, কয়েকটা প্রশ্ন আসছে। নারীরা পর্দা মেনে ইউটিউবে ভিডিও বানাতে পারবে কিনা? নাউজুবিল্লাহ। নারীদের মুখের কথাটাও তো সতর্ক। সূরা নূরে বলছে ফালা তাখদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন